আর দিন যায় আমার যেমন তেমন রে আরে ও দয়াল মুর্শিদ রে আমার রাইতে বারে জ্বালা আর দিন যায় আমার যেমন তেমন রে আরে ও দয়াল বাবা আন্দব রে আমার রাইতে বারে জ্বালা আমি বনপুরা হরি ইনের মত রে এ বনপুরা হরি ইনের মত রে মন করে ও তালা প্রাণের মুর্শিদ রে যিনি ইমানদারের ইমান মুসলমানদের ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত আদব নিয়ে ভক্তি ভরে কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কোন দিন জানে ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজরাইলের সূরত যখন মুদের সামনে রাখিবে সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খিদমত ভুইলো না বলেন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খিদমত ভুইলো না আমার নবীর দরদ সাইরো না আমরা নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা
আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির মারহাবা ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতাসার 5 মিনিট ইসমে জাতের জিকির করি, কেমন? কারণ ইবাদত বন্দেগীর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আছে না? আসেনি ইবাদত? কিন্তু নফল ইবাদতও আছে। এই নফল ইবাদতের ভিতরে আল্লাহর জিকির হলো শ্রেষ্ঠ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ? যদিও আল্লাহর জিকির 24 ঘন্টা মুমিন মুসলমান নর নারীর জন্য পাকে না পাকে ফরজ, ফরজে আইন জিকির করা, কিন্তু নবীজি উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে বিদায় উম্মতের জন্য সে আমল কঠিন হয়ে যাবে বিদায় নবীজি মুস্তাহসান করে দিয়েছেন। কেমন দয়াল নবী, বলেন না সুবহানাল্লাহ। উম্মতের কত চিন্তা। এজন্য আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি নফল করছেন, আমার পছন্দ হয়েছে, আমি আল্লাহর পছন্দ হয়েছে। তবে একটা সুসংবাদ দিয়ে দিই, আপনার উম্মতের মধ্যে যদি কেহ ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আমল করার পাশাপাশি যদি এই নফল ইবাদত গুলো করে, জিকির করে, আমি আল্লাহ তাকে আমার অতি নিকটবর্তী নিয়ে আসি। তাহলে আল্লাহর নিকটে কারা যায়? ওলি না গায়রে ওলি? মানে গায়রে ওলি মানে ওলি সারা, ওলি ব্যতীত। ওলিরা আল্লাহর নিকটবর্তী হয় কিনা বলেন? কথা বলে না। ওলিরাই আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ নিজে বলছেন, আমি আমার ওই বান্দাকে, ওই বান্দিকে আমি আমার অধিক নিকটবর্তী করে নিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেকে অনেক ধরনের মন্তব্য জিকির আজকারে করতে পারে, এগুলি শুনবেন না, এগুলি শোনার টাইমও নাই, এর জবাব দেওয়ারও টাইম নাই। জিকির করব কার? জোরে বলেন না কার? কেউ যদি আমাকে খারাপ বলে, এটা তার মুখের বাক্য, ঠিক কিনা? এটা আমার দরকারও নাই শোনার, এবং ওইটা দেখারও প্রয়োজন নাই, আমি দেখি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, এই আমার বান্দা বান্দিরা, যখনই তোমরা দুনিয়ার জমিনে চলবা, জিসিম এবং কলব উভয়টাকে পবিত্র রেখে চলবা, উভয়টাকে পবিত্র করে চলবা। এই এদিকেটা ঘুমাইছে রে, এই ওটা ওঠে, এই ওঠ, বেটা ঘুমাইছ না, সিন্নি যায় বগারে বেটা। আল্লাহ পাক বলেন, যখনই তুমি চলাফেরা করবা,
তোমার দেহ এবং কলবটাকে পবিত্র করে চলো। কিছু কি করে পবিত্র করে চলো। দেহটাকে গোসল করলে পবিত্র হয়, ওযু করলে পবিত্র হয়। কলব পবিত্র করবেন কেমনে? কলব পবিত্র করতে হইলে আল্লাহ নিজে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব। আল্লাহ বলছেন, আমার জিকির যেই ব্যক্তি সর্বদা করবে, আমি আল্লাহ তার কলবটা পবিত্র বানায়া দে। আটো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর ওলি কোন সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামের বড় শান্তি পাওয়া দয়াল আমার আল্লাহর ওলি কোন সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামের বড় শান্তি পাওয়াই মাশাআল্লাহ। আন 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 এই লহর জরিয়ার মাঝে আমি অসহায়, এই লহর দরিয়ার মাঝে আমি অসহায়। মুর্শিদ বিনে মনের বেদন, দয়াল বিনে মনের বেদন বুঝবা আর কেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামের বড় শান্তি পাওয়াই মাশাআল্লাহ। আন 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 গইয়া গইয়া জলে আগুন অন্তর রজরিয়া, গইয়া গইয়া জলে আগুন অন্তর রজরিয়া। মুর্শিদ বিনে মনের আগুন, দয়াল বিনে মনের আগুন কে দিবে বাবা আইয়া গো, আমি মুর্শিদ নামের বড় শান্তি পাওয়াই মাশাআল্লাহ। আন 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 মুর্শিদ আমার আল্লাহর ওলি কোন সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামের বড় শান্তি পাওয়াই মাশাআল্লাহ। আন 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন
তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন মাশাআল্লাহ আন তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজীবন অন্ধের চোখের মনি তুমি সাতরা আজার নরে অন্ধের চোখের মনি তুমি সাতরা আজার নরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমরার জীবন রে বান্ধব তুই আমার জীবন মাশাআল্লাহ আন 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 একবার যদি পাইতাম রে দয়াল করিতাওয়া আমি যত একবার যদি পাইতাম রে দয়াল করিতাওয়া আমি যত মাশাআল্লাহ আন আন অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী ছন্দ নরে অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী ছন্দ নরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমরার জীবন রে বান্ধব তুই আমার জীবন মাশাআল্লাহ আন 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 নগরে বন্দরে গুরি পাইতে তোমার দর্শন নগরে বন্দরে গুরি দয়াল পাইতে তোমার দর্শন মুজাহিদের মনে হইলে জরে পানি দুই রে তুই আমার জীবন রে বান্ধব তুই আমার জীবন তুই আমার জীবন রে বান্ধব তুই আমার জীবন ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জমশেরপুর অন্তর্গত আমার বন্ধুবর আশিক রাসূল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সুন্নি আল কাদরি সাহেব পীর সাহেব হুজুরের দরবার শরীফে আয়োজিত মাসিক মাহফিল না, এই মাসিক মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি
দিগার উলামায়ে কেরাম, খুসুসান বিশিষ্ট আলেমে দ্বীন যিনি আমার আগে সুন্দর আলোচনা করেছেন, আমার ভাইজান শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নাজির আহমেদ সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। দিগার উলামায়ে কেরাম, তুলাবায়ে কেরাম, হাজী এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা বোন, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। বাবা, আপনাদের এই জমশুরপুর গ্রামবাসী ধন্য। কেন ধন্য? যে একজন পীর সাহেবের মাধ্যমে, কিসের মাধ্যমে? পীর সাহেবের মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার এই জমশুরপুরের অধিবাসী হওয়ার পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাকে দিয়ে করায়। কথা বলেন ঠিক না বেটি? কারণ বিভিন্ন জায়গায় আমার ভাইটার সাথে আমার প্রোগ্রাম হয়, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব জায়গাগুলিতে আমার ভাইটাকে নিয়ে যা। এটা কি জমশুরপুর গ্রামের সুনাম না? কথা বলেন। কাউকে ছোট করে দেখা আমাদের উচিত না, ঠিক কিনা? আল্লাহ পাকের পয়গাম্বরের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। তাদের মধ্য থেকে একজন পয়গাম্বরের নাম হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতেন। তিনি পয়গাম্বর হইছেন পরে, তিনি পয়গাম্বর হইছেন পরে। আগে ছিলেন একজন প্রসিদ্ধ মাশহুর রাখাল। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? আমি কিন্তু দলিল ছাড়া কোনো কথা বলবো না। এখানে আছে দলিল আমার মোবাইলে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে অনেক মুজিজা দান করেছেন, এমন কি যার উপরে আল্লাহ একটি কিতাব, জাবুর কিতাব নাযিল করেছেন। তিনি প্রথমে ছিলেন রাখাল এবং প্রসিদ্ধ রাখাল। রাখাল কাকে বলে? যিনি ছাগল, বকরি, দুম্বা, উট চড়ায়, তিনি কি রাখাল বলে না? কিন্তু আল্লাহ পাক তিনাকে মহব্বত করে তিনির কাজে সন্তুষ্ট হয়ে, তিনির কর্মে সন্তুষ্ট হয়ে আল্লাহ পয়গম্বর বানিয়ে দিলেন। তাহলে কাউকে ছোট নজরে দেখতে নাই। আল্লাহ কাকে কোন সময় কোন জায়গায় পৌঁছে দেয় কেউ বলতে পারে না। আমি আমার আয়াতের আলোকে আলোচনা করব। একটু সামান্য একটু ইঙ্গিত না দিলে আমাদের জন্য বিষয়টা বুঝে আসবে না। সূরা বাকারা 251 নম্বর আয়াত এবং সূরা সোয়াদের 20 নম্বর আয়াত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ দাউদ পয়গম্বর, তুমি
তো যে কাজে নিযুক্ত ছিলা, তুমি যে কাজ করতাম, এই কাজটা অনেকের চোখে খুব একেবারে ছোট, জীর্ণ শীর্ণ একটা কাজ। যেই কাজটা হচ্ছে রাখাল, অর্থাৎ রাখালগিরি করা। এ দাউদ পয়গম্বর, আমি দেখলাম তোমার মধ্যে অনেক ধৈর্য, আমি তোমার মধ্যে অনেক ধৈর্য দেখলাম। এই জন্য আমি আল্লাহ তোমারে ভালোবাসা ফেলাইলাম। আজকের থেকে তোমার রাখালগিরি করা লাগবে না, তুমি পয়গম্বর। আমি তোমার উপরে জাবর কিতাব নাজিল করলাম, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, এ দাউদ, আমি তোমাকে জ্ঞান দান করেছি, হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, এবং আমি তোমাকে একটা রাজ্য দান করেছি। রাজ্য মানে মুলুকিয়া, কি কিয়া, বাদশা বানিয়ে দিলাম। একটা দেশের নয়, একটা দেশের নয়, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু তিনির সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা পৃথিবী শাসন করেছেন। এই জন্য কি তিনি সম্মান কম? কথা বলেন না, তিনি পয়গম্বর, তিনি কি পয়গম্বর। এরপর আল্লাহ পাক আরো বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করলাম। কি নির্বাচন করলাম? খলিফা মানে প্রতিনিধি। বলেন না সুবহানাল্লাহ। খলিফা মানে কি? প্রতিনিধি। তার মানে কি, অর্থ কি? খলিফা মানে হচ্ছে আল্লাহ পাক প্রতিনিধি হিসেবে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর নিজস্ব মন্ত্রী হিসেবে পাঠিয়েছেন। মন্ত্রী মানে পয়গম্বর। মন্ত্রী মানে কি? আপনাদের কষ্ট হয় কোরআন হাদিসের কথা বললে, উঠে যেতেছে। এরপরে আমার আল্লাহ বলেন, ফাহকুম বাইনান নাসি বিল হক। একজন মানুষ আর একজন মানুষের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ হয়, হে দাউদ, আমি তোমাকে একজন মীমাংসাকারী হিসাবে নিযুক্ত করলাম। তুমি মীমাংসা করবা। তুমি কি করবা? মীমাংসা করবা। ছিল রাখাল, এরপরে হয়েছে খলিফা, অর্থাৎ পয়গম্বর। এরপর আল্লাহ বলেন, আমি তোমাকে জ্ঞান দান করেছি, ইলম দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলেন, আমি তোমাকে রাজ্য দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাকে একজন বিচারক হিসাবে নিযুক্ত করলাম। গুণ কতগুলো দিছে? ব্যক্তি কয়জন? যারা বলেন একজন। এই জন্য আমাদের উচিত কাউকে ছোট নজরে দেখতে নাই। কাকে কোন জায়গায় আল্লাহ পৌঁছে দেয় কেউ বলতে পারবে না। আজকে আমি মুজাহিদি, প্রত্যেক দিন আমাকে হয়তো আপনারা হাটে বাজারে দেখেন, কেননা আমার সংসারে আমি ছাড়া আর কেউ নাই। যে আমি ছাড়া সংসারটিকে দেখভাল করবে, আমি ছাড়া আর কেউ নাই। এই জন্য আমাকে বাজারে যেতে হয়, নতুবা আমি যেতাম না। আমার ভাই বরাদর যদি আমার 5 জন থাকতো, আমার যাওয়ার প্রয়োজন লাগতো না। কথা ঠিক কিনা? একজনের অসুখ হলেও আমাকে যেতে হয়, বিমার হলেও আমাকে যেতে হয়।
মেহমান আসবে বাজার করার জন্য গেলেও আমাকে যেতে হয়। অর্থাৎ পরিবার পরিজনদের জন্য আমি ছাড়া আর কেউ নাই, এই জন্য আপনারা আমাকে হাটে বাজারে দেখেন। বাজার একটা কথা মনে রাখবে, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন চারটা গুণ দিয়ে। কয়টা গুণ? মাটি, আরেক 4 নাম্বার হচ্ছে বাতাস। এই চারটা জিনিস যদি আপনার দেহে আমার দেহে না থাকে, আপনি আমি মানুষ না। আপনি আমি মানুষ। আল্লাহ পাক কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, তুমি তো জানো না তোমাকে আমি কি দিয়া বানাইছি। তুমি তো জানো না তোমাকে আমি আবার কোন জায়গায় নিয়ে পৌঁছাবো। তুমি যদি জানতা, একটা সেকেন্ডের জন্য তুমি আমারে বলতা না। আল্লাহ পাক বলেন, এ মানুষ শোনো, আমি তোমাদেরকে এই মাটি হইতে সৃষ্টি করিয়াছি, আবার ইন্তেকালের মাধ্যমে এই মাটির ভিতরে আমি তোমাদেরকে মিসমার করে ফেলবো। আবার যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, যেই ময়দানটা আল্লাহ পাক সাজাইবেন 50,000 বছরের সময়সীমা নিয়ে, প্রত্যেকটা মানুষ ওই ময়দানে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। কত হাজার বছর? দুনিয়ার জমিনের 1 বছর, আর কিয়ামতের ময়দানের যে সময়টা হবে সেটার জন্য 1 দিন। তাহলে দুনিয়ার জমিনে 10 মিনিট দাঁড়ায়া থাকা কষ্টকর হয়ে যায়, হাসরের ময়দানে 50,000 বছর কেমনে দাঁড়ায়া থাকবো? ঠিক কিনা? হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করে দিয়েছে। হায়রে ও নবীর উম্মত, কেমনে দাঁড়ায়া থাকবা রে হাসরের ময়দানে? কেমনে দাঁড়ায়া থাকবা 50,000 বছর? এই বলে তিনি কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তুমি কান্দো কেন? হুজুর কান্দি এই জন্য, আপনি যে বলছেন 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে, এটা নিয়ে আমি কান্না করতেছি, কারণ 10 মিনিট তো দুনিয়াতে দাঁড়ায়া থাকতে পারা যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আলী, ওই হাসরের ময়দানটার কথা তুমি পরে জানো, আগে ইন্তেকালের পরে যেই জায়গাটাতে অবস্থান করবে, এই জায়গাটার নাম হলো কবর। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? কবর। তুমি ওই হাসরের মাঠের বিষয়টা একটু পরে জানো, আগে কবরের বিষয়টা জানো, কারণ ইন্তেকাল করার পরপরই হবে কবর। কোথায় হবে? না প্রথমে হাসরের মাঠে যামুগা? কবর। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, কবরের বিষয় একটু বলে দেন, আমরা কবরের বিষয়টা একটু জানি। আমার নবী কান্দে আর বলে, আলী রে, না জানি আমার কোন উম্মতের কবরে জানে এমন বড় বড় আযাব তৈরি হয়ে যায়। কবরে বড় বড় উটের মতো খোরাসানি, উটের মতো বিচ্ছু থাকবে। কবরের ভিতরে বড় বড় সাপ থাকবে, প্রত্যেকটা সাপের চোখের উপরের অংশটা হলুদ রঙের থাকবে।
আলী ওই কবরের যে লাশটা থাকবে লাশটার গলায় পেঁচ দিয়ে জড়িয়ে ধরে এই কপালের মধ্যে দংশন করতে শুরু করবে, দংশন করবে আর বলবে আজকে মজা বুঝা নাও, দুনিয়ার জমিনে যে মানুষকে ছোট মনে করতাম, দুনিয়ার জমিনে যে মানুষের প্রতি মানুষে অহংকার করতাম, নিজেকে বড় মনে করতাম, নিজেকে সম্পদশালী মনে করতাম, নিজেকে তাকাব্বুরিতে ভরপুর করে দিতাম, আজকে কবরে আমি তোমাকে দংশন করতেছি, পারলে ঠেকাও। বলেন না নাউজুবিল্লাহ। সম্ভব হবে না, জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, বিশেষ জর্জরিত হইয়া কাঁদবে। কবরের জগৎটা হলো এমন, হাদিস শরীফে আসছে সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না, এমন একটা অবস্থার মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আযাব শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা নবীজির কথা শোনার পরে অজর নয়নে কান্না জড়ে দিল, গইরে গইরে কান্না করতেছে। এবার সাহাবীদের মধ্যে হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি কঠিন আযাব আছে? নবীজি বলছেন এর চাইতে বড় কঠিন আযাব হইল কবরে মাটির চাপ। কিসের চাপ? মাটির চাপ। এই মাটি কাউরে রেহাই করে না, এই মাটি একমাত্র সম্মান করে ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তি ঈমানদার এবং নেককার। যেই ব্যক্তি ঈমানদার এবং নেককার ওই মানুষটাকে কবর রেহাই করে, সম্মান করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলে থাকি যারে তারে মাটিও খায় না, জমেও ছুঁই না গো নবীর প্রেমিক যে জনাই, তারে মাটি খায় না, জমেও ছুঁই না গো মুর্শিদ প্রেমিক যে জনাই, তারে ধরতে গেলে দেয় না ধরা, ধরতে গেলে দেয় না ধরা, আড়ালে থেকে মন জোগায় প্রেমিক যে জনাই, তারে মাটিও খায় না, জমেও ছুঁই না গো নবীর প্রেমিক যে জনাই, তারে মাটিও খায় না, জমেও ছুঁই না গো মুর্শিদ প্রেমিক যে জনাই। ওরে সত্য যদি নবীর প্রেমিক মরিত, খোদার কসম এই দেহ তার মাটি না খাইতো। ওরে সম্মান কেহ না করিত, সম্মান কেহ না করিত, যাইত না তার রওয়া যায় প্রেমিক যে জনাই, তারে মাটিও খায় না, জমেও ছুঁই না গো নবীর প্রেমিক যে জনাই, তারে ধরতে গেলে দেয় না ধরা, ধরতে গেলে দেয় না ধরা, আড়ালে থেকে মন জোগায় প্রেমিক যে জনাই, তারে মাটিও খায় না, জমেও ছুঁই না গো মুর্শিদ প্রেমিক যে জনাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা
লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না হাইরে শোনাইলে কেউ শুনে না হাইরে শোনাই আইরে শুনেন শাহদ মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাটির সাবাসিনী তার একটা প্রমাণ দেই, প্রমাণটা জেনে রাখা প্রয়োজন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল যার নাম ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন এই দিন একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি বুঝিনি আমার কথা? তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন মানে যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধে, কোন যুদ্ধে কথা বলে না, কোন যুদ্ধে? মুতার যুদ্ধে। তিনি যেদিন শহীদ হয়েছেন ওই দিন একজন মুনাফিকও মারা গেছে। প্রশ্ন করতে পারেন হুজুর মুনাফিকের ব্যাপারে মারা গেছে শব্দ আনলেন, তিনির ব্যাপারে শহীদের কথা আনলেন, বুঝলাম না। তিনি শহীদ হয়েছেন যুদ্ধে। তিনি শহীদ হয়েছেন কি? যুদ্ধে। বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন ইসলামের পক্ষে। আর মুনাফিক কাফেরের সঙ্গে মিলিত হইয়া চক্রান্ত কইরা মারা গেছে, এই জন্য মুনাফিক। আমাদের দেশে মুনাফিক আসেনি? জোরে বলেন না, আসেনি? নামাজে রোজায় টুপিয়ে পাঞ্জাবি দেখলে আপনার মতন ব্যক্তি ফেল হয়ে যাবে। আর এদের পাওয়ারতে হেবালা, পাওয়ার বুঝেননি? শক্তি, লাঠি শক্তি, এরপরে প্রশাসনিক শক্তিও থাকে, থাকেনি? তো যেই জায়গায় যায়েদের কবরটা ওই একেবারে লাগালাগি মাঝখানে শুধু একটা মাটির দেওয়া, মনে করেন ডান পাশ আর বাম পাশ। এই মুনাফিকেরও কবর হইছে, যায়েদেরও কবর হইছে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতাছেন নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইশারা দিলেন, তোমরা চলে যাও, আমি আস্তে আস্তে আসতেছি। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা নবীজি কথা শোনার পরে ইশারা পাওয়ার পরে সকলে চলে যাচ্ছে। কিন্তু আমার নবী আস্তে আস্তে করে জায়গাটার দিকে ত্যাগ হচ্ছে না, মানে একটা কদম দেন আবার দুই কদম পিছায়া যান। নবীজি বারবার যায়েদের কবরটার দিকে তাকায়া চোখ মুবারকের পানি মুবারক ছাড়ছে। সাহাবীরা জিজ্ঞেস করল, হুজুর আপনি কেন বারবার যায়েদের কবরটার দিকে তাকায়া কাঁদেন? আমার নবী কান্দে আর বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি কেন কান্দি তোমরা জানো নি? আমি যায়েদরে কিনে আনছি সত্য, আইনা ফালছি তাও সত্য, কিন্তু আমি তো যায়েদরে আমার নিজের সন্তান মনে করি।
নিজের সন্তান মনে করে তারে আমি লালন পালন করছি। এই জন্য পালা জিনিসের মায়া বেশি। কথা কোন পালা জিনিসের মায়া বেশি। আমি দেখতেছি যায়েদের কবরটার দিকে তাকিয়ে দেখতেছি, আমার যায়েদ কেমন করে ঘুমায়, কিন্তু আমি দেখতেছি যায়েদ আমার দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজি কবরের ভিতর দেখেনি, কথা বলেন না কেন? নবীজি কবরের ভিতর দেখেনি, কাফনের ভিতর দেখেনি, অন্তরের কথা দেখেনি, সবকিছু নবীজি দেখেন। দেখার ক্ষমতা নবীজিকে কে দিছেন? আটু জোরে বলেন না কে দিছেন? এই জন্য যারা নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করে, আমি বলবো নামাজ পড়ার পরও মুনাফিক, ঠিক কিনা? রোজা রাখার পরও মুনাফিক, এমনকি আমল আখলাক করার পরও মুনাফিক, ঠিক কিনা বলে? কারণ নবীর ব্যাপারে বাজে মন্তব্য করলে ঈমান থাকবে। আমার ভাইরা খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে যাওয়া শুরু করলেন, বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় যায়েদ তাকায় দেখতেছে মাঝখানের যে দেওয়ালটা আছে, মাটির দেওয়ালটা, এই মাটির দেওয়ালটা থরথর করে কাঁপ সৃষ্টি করছে, নড়াচড়া করতে আরম্ভ করছে। তিনি চিন্তা করলেন, হায় হায়, মাটি তো সাফ দেওয়ার জন্য রেডি হইয়া যাইতেছে। এখন তো নবীজির জবান মোবারকে আমি দুনিয়ার জমিনে শুনছি কবরের মাটি সাফ দেয়, এখন তো এটা বাস্তবে আমি দেখতেছি, কারণ এটা তো সত্য কথা বলছে। এবার তিনি কি করছেন? কবরের ভিতর থেকে আমার নবীরে ডাক মারছেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা ইয়া রাসূলুল্লাহ। কবরের মাটি মনে হয় সাফ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, মেহেরবানি করে এই কবরের মাটি যদি আমারে সাফ দেয়, আমি যে আপনার খেদমত করছি গো নবী, এগুলি তো বিফল হইয়া যাবে। পৃথিবীর কেউ যদিও কবরের আওয়াজ না শুনে নবীজি শুনতেন। আমার নবী একটা ধমক দিয়ে বলে, খামোশ, আমার যায়েদের কবরের মাটি রে, থেমে যাও, থেমে যাও। আমার যায়েদকে আমি লালন পালন করেছি, আমার যায়েদ আমি নবীর মন সন্তুষ্ট করছে, আমি নবীও তার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। এই কবরের মাটি, তুমি আমার যায়েদের জন্য থেমে যাও। এবার কবর থেমে গেল। ধমক খেয়ে যখন কবরটা থেমে গেল, এবার কবর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, মেহেরবানি করে আমার জবানটা খুলে দাও, তোমার হাবিবের সাথে কথা বলবো। এবার আল্লাহ পাক কবরের মাটির জবান খুলে দিলেন। হযরতে আল্লাহর হাবিবের সঙ্গে কবর কথা বলতে শুরু করেছে। আর কথা বলার আগে আমার নবীকে সালাতু সালাম দিয়ে বলছে, নবী গো, ও গো মায়ার নবী, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার বিয়াদবি হইলে আমাকে আপনি মাফ করে দেন। আমি তো যায়েদকে সাফ দেওয়ার জন্য নড়াচড়া করি নাই, কারণ যায়েদের পাশে যে শুইছে, পাশে যে তারে শোয়াইছে, এই ব্যক্তিটা ছিল এক নাম্বার মুনাফিক। এই দুনিয়ার জমিনে আপনি নবীর সঙ্গে গাদ্দারি করত এই মুনাফিকের বাচ্চায়, এই মুনাফিক গাদ্দারি করত, এই জন্য আল্লাহ তার প্রতি লানত দিবেন। এই জন্য আমি চিন্তা করছি, কবরে যখন আসছো, এখন তোমার বাবাই তোমাকে বাঁচাইতে পারতো না, এখন আমি তোমারে সাপ দিতে আরম্ভ করব। এখন আমি মাটি হইয়া এই মুনাফিকের জন্য তৈরি হইতেছিলাম। যায়েদ ভয় হয়ে গেছে, আপনাকে স্মরণ করছে, আপনি আমারে দমক
ধমক দিয়েছেন, নবী গো আসলে আগে আপনার সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল, আমার অন্যায় হয়ে গেছে। হুজুর আপনি নিশ্চিন্তা থাকেন, আপনার জায়েদের জররা পরিমাণ ক্ষতি হবে না, কারণ আমি এই মুনাফিকের ছাপ দিতে চাই। আপনার কোনো অভিমত আছে কিনা? আমার নবী বলেন, আমার জায়েদ যেন টের না পায় এমন ভাবে মুনাফিকের তুমি আযাব দাও। তাহলে মুনাফিকের কবরে জায়গা আছে নি? কথা কোন আছে? দুনিয়াতে সাকসক্য, দুনিয়াতে উদয় ইজ্জতই, কথা কোন দুনিয়াতে যে ইজ্জত দে কেউ ডরে দে, কেউ মাইন্না দে। খারাপ লাগতেছে বুঝা, আমি উচিত বলতে ভয় পাই না, কেডা আমার মারবো না কি করব না কিছু কইব, এটা শোনার টাইম আমার নাই। আমি কোরআন হাদিস সম্মত বিষয়ে মুনাফিকের কথা আছে, আমি এটা করব, ঠিক কিনা? আমি যদি কারোর নাম মেনশন করি আমি দোষী, এছাড়া আমি আর কোনো দোষী না। এই জন্য কবরে মাটির ছাপ আছে না নাই? জোরে কোন না আছে না নাই? কিন্তু আপনিও দেখেন না, আমিও দেখি না, এই জন্য আমরা বুঝতে পারি না। সকলে আমার সাথে পড়েন, কবরের আযাব যদি মানুষ দেখিত, আরে কবরের আযাব যদি মানুষ দেখি, ওরে গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সারিয়া পাগল, ওরে সাপে কাটবে গুর জমারবে, হায় রে হায়, ওরে সাপে কাটবে গুর জমারবে, হায় রে হায়, ওরে আগুন গাইয়া দিবে কলি যায়, ওরে আগুন গাইয়া দিবে কলি। আমার ভাইরা, কবরের আযাব আছে না নাই? বিশ্বাস হরি? কার কার বিশ্বাস আছে একটু দেখান। কেউ ঘুমাই যেতেছেন না নাকি? সবাই ঘুমাই যেতেছে, ঘটনা কি? কবরে আযাব আসেনি? বিশ্বাস হয়নি? যদি কবরে আযাবের ভয় আপনার আমার থাকে, তাহলে মুনাফিকি ছেড়ে দিতে, কি ছেড়ে দিতে? এটার থেকে বাঁচতে, এটাতে বাঁচলে জীবনটাও বাঁচবো, দুনিয়াতেও বাঁচবো, পরকালও বাঁচবো। একটু মোহাব্বতে ইসমে জাত আন লা 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 আন জোরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে, আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে। মাশাআল্লাহ আন 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 আন
তোমায় আমি ভালোবাসি পাগলের মতো তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো মনে হইলে বুকের মাঝে জলে গোয়া গোয়া মাশাআল্লাহ পারা পড়শি যে যাই বল সারবন মুর্শিদ তোমারে পারা পড়শি যে যাই বল সারবন দয়াল তোমারে আমারে লিবা গো মুর্শিদ কে মোহনে আমরা রে লিবা গো মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাখি 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 বলিনি বলব না গো মুর্শিদ তোমায় তত দিও রে মাশাআল্লাহ দূরে যদি দাও গো ঠেলে যাইব আমরা কোন কানে দূরে যদি দাও গো ঠেলে যাইব আমরা কোন কানে আমরা রে লিবা গো মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ মুর্শিদ বিহীনে উপায় নাই রে হাসরে মিজান মুর্শিদ বিহীনে উপায় নাই রে হাসরে মিজান আমার মুর্শিদ বিহীনে উপায় নাই রে জীবনে মরণে আমরা মুর্শিদ বিহীনে রনে আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা দয়ালের শরণে মাশাআল্লাহ আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা দয়ালের শরণে মাশাআল্লাহ মুজাহিদে বেবে বলে মুর্শিদ বিগহনে মুজাহিদে বেবে বলে মুর্শিদ বিগহনে ওরে আল্লাহ রাসূল পাইবা না রে খুঁজলে রাত দিন ওরে আল্লাহ রাসূল পাইবা না রে খুঁজলে রাত দিন আমরা জীবন মন বিলাইয়া দিতাম গো আমরা দয়ালের শরণে মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও দয়াল মুর্শিদ রে তুমি
কোন বনে লোকাইছ আমারে ভুলিবে ইয়া বান্ধব রে কারবা সরে তাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও দয়াল বাবা আন্দব রে তুমি কোনখানে লোকাইছ আমরা রে ভুলিবে বান্ধব রে এ কারবা সরে থাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আরে দিন যায় আমার যেমন তার মন রে আরে ও দয়াল মুর্শিদ রে আমার রাইতে বার জালা আর দিন যায় আমার যেমন তেমন রে আরে ও দয়াল বাবা আন্দব রে আমার রাইতে বার জালা আমি বনপুরা হরিবে ইনের মত রে এ বনপুরা হরিবে ইনের মত রে মন করে ও তালা প্রাণের মুর্শিদ রে প্রাণের মুর্শিদ রে আরে ও দয়াল বাবা আন্দব রে তুমি কোন বনে লোকাইছ আমরা রে বলি বান্ধব রে এ কারবা সরে তাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আইরে সাতক যেমন মেঘের আসে রে আরে ও দয়াল বাবা আন্দব রে তাকে আকাশ পানে ছায়া আমি এক নজর দেখি ছবি এ কান্দে পরানে হিয়া প্রাণের মুর্শিদ রে প্রাণের মুর্শিদ আরে ও দয়াল মুর্শিদ রে তুমি কোনখানে লোকাইছ আমরা রে বলি বান্ধব রে এ কারবা সরে তাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি এই
দুনিয়া মুসাফির খানা মন রে জানো না अरे ए दुनिया मुसाफिर खाना मन रे जानो ओरे आइसो एका जाइबा एका केउ जाबे ना अल्लाहुम्मा सल्लया माशाअल्लाह जोरे मुहम्मद वाला आली আমার ভাইরা খুব মনোযোগ গভীর ভাবে কান লাগায় শুনবেন আমি যে বিষয়টা বলতেছিলাম আপনাদের সামনে কবর এবং হাসরের একটা সাবজেক্ট আমাকে দিয়ে দিয়েছে এইজন্য আমি আলোচনাটা করতেছি কবরের আযাবের আলোচনা করতে গিয়ে কবরে যে আযাব আছে কঠিন কঠিন আযাব আছে আমি সেগুলি প্রমাণ করার চেষ্টা করেছি কেননা হাদিস শরীফে আসছে নবীজি ফরমান ১৫০০ বছর আগে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতে ওয়া হুফরাতুম মিন হুফারিন নার বলেন আল্লাহু আকবার নবীজি বলেছেন ১৫০০ বছর আগে এই কবরটা কারো কারো জন্য একটা বেহেশতের বাগান হবে পড়েন আলহামদুলিল্লাহ আবার এই কবরটাই কারো কারো জন্য একটা জাহান্নাম হয়ে যাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ হেলাই হেলাই দিন কাটাইতেছি রে বাবার আমরা নামাজের দিকে নজর নাই জিকিরের দিকে নজর নাই মিলাদ কিয়ামের দিকে নজর নাই এবং মানুষের সঙ্গে সম্মান দিয়া চলাফেরার ক্ষেত্রেও নজর নাই যেভাবে চাচ্ছি মনের নিজে মনে যেটা চাচ্ছে সেভাবেই চলাফেরা হচ্ছে ঠিক কিনা বলে এমন ভাবে মানুষগুলো চলতেছে মনে হচ্ছে যেন এই পৃথিবীর জমিনে তাদের রাজত্বটাই থাকবে চিরকাল মনে হয় যেন তারা চিরকাল এখানে বেঁচে থাকবে এমন ভাবে শক্তি খাটায়া মানুষ চলাচল করে অথচ আমার আল্লাহ বলছেন এবং আল্লাহর রাসূলও বলছেন যে এই ব্যক্তি আমি তোরে মাইরা ফলাইছে কেমনে ফলাইছে আমি তো মানে আমার ভিতরে যে আমি বড় এই বড়ত্বটা যে ব্যক্তি মাইরা ফলাইছে ওই ব্যক্তি কামেল হয়ে গেছে কিন্তু এই আমিত্বটা যদি মারতে হয় একলা সম্ভব না আপনি তখনই আমিত্ব মারতে পারবেন যখন আপনাকে আরেকজন হাদির কাছে সমর্পণ করে দিবে হাদি বুঝেন তো মুর্শিদ হাদি মানে কি মুর্শিদ একজন পীর ও মুর্শিদের চরণে যখন নিজেকে বিলীন করে দিবে নিজেকে বিক্রি করে দিবেন তাইলে আপনার মধ্যে আমিত্ব থাকবে না ফখর থাকবে না তাকাব্বুরি থাকবে না ঠিক কিনা বলেন আর মুমিন মুসলমান যদি হইতে হয় মুরিদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যদি কেউ বলে নামাজ রোজা দিয়া আপনি মুমিন হইয়া যাবেন শুধু নামাজ রোজা দিয়া আমি বলবো এক নাম্বার আপনি মিথ্যাবাদী আপনি কি মিথ্যাবাদী ৭৩ ফেরকার মুসলমান কত ফেরকার নবীজি বলেন সাতাফতারিকু উম্মতি সালাসুন সাবিঈনা মিল্লাতান ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন্নার বলুন সুবহানাল্লাহ এই হাদিসটা বুখারীতেও আছে সহিহ মুসলিমেও আছে মিশকাতেও আছে নবীজি ১৫০০ বছর আগে বলেন বনি ইসরাইলের নবীগণের উম্মতের মধ্যে ৭২ দলে বিভক্ত ছিল আর অচিরেই খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে একটা দল হবে বেহেশতি
আর 72টা দল হবে জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর 72টা দলকে কোন কোন দোষের কারণে জাহান্নামী হবে, আর একটা দল জান্নাতি হবে কোন গুণে, কোন গুণের কারণে জান্নাতি হবে? আমার নবী বলেন, একটা দল বেহেশতে এই জন্য তার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, টুপিদারি আসকন জুব্বাও থাকবে এবং ঈমান থাকবে, ঈমান থাকবে, নবীর মুহাব্বত থাকবে, নবীর মুহাব্বত থাকবে। জোরে কোন না সুবহানাল্লাহ। কি থাকবে? ঈমান ঠিক থাকবে, নামাজ রোজা টুপিদারি আসকন জুব্বা যা আছে সব থাকবে, ঈমানও থাকবে। এই দুই গুণের কারণে জান্নাতি। এক দল, কয় দল? আর 72টা দলের ভিতরেও নামাজ থাকবে, রোজা থাকবে, টুপিদারি আসকন জুব্বা সবই থাকবে, কিন্তু ঈমান থাকবে না, কারণ নবীর মুহাব্বত থাকবে না। এই নবীর মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, নবীর ওয়ারিসের মুহাব্বত না থাকার কারণে এই নামাজ রোজা টুপিদারি আসকন জুব্বা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী জাহান্নামে কাষ্ট হয়ে যাবে 72 দল। কত দল? জোরে কোন? তাইলে বোঝা গেল মুরিদ না হইলে মুমিন হওয়া যায় না। কথা বলেন, মুরিদ না হইলে, কারণ আমিত্ব থাকে, আমিত্ব এই ফকর তাকাব্বুরি কি থাকে। আর যখন আপনি বিক্রি হবেন, মুরিদ মানে কি বিক্রি হয়ে যাওয়া, জানমাল নিয়ে না, শুধু জানমালও আছে, সহায় সম্পত্তি, স্ত্রী কন্যা ছেলে মেয়ে যা আছে সব গোষ্ঠী পীরের কাছে বিক্রি। এরপরে আপনি মুরিদ। এখন আপনি ফরের বাইত তাহের, ফরের কামাই খান। ভুল কইছি? ফরের সম্পদ খাইতেছে, কারণ আমি তো বিক্রি করে দিয়েছি, আমি ফরের সম্পদ খাই না কেন? এরপর আমি তো যায় না, কত অহংকার। আর তোমার কিছু নাই, আমার কিছু নাই, এরপর তুমি অহংকার করো কেন? মুর্শিদ বিনে খোদা মিলে না, ও ভাই বুঝো না, মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদ বিনে খোদা মিলে না, আশিক বুঝো না, মুর্শিদ বিনে খোদা মিলে। ওরে যে হইয়াছে মুর্শিদের পাগল, তার হইয়াছে দুনকল। আমার বলতে আমিও নাই, আমার বলতে আমিও নাই, কেন আশিক বুঝো না, মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদ বিনে খোদা মিলে না, আশিক বুঝো না, মুর্শিদ বিনে খোদা মিলে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা তো একজন পীর, ঠিক নেই? সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার মুরিদ আছে, আপনারা জানেন না? এই যে 31 জানুয়ারি প্রোগ্রামটা হয়, সামনের বছর 26 সালে তাহিরি সাহেব থাকবে, আমি থাকবো, মুরাদ চৌধুরীর কথাও শুনেছি। এখন বুঝেন কত বড় হইব মাহফিল। কে এই তিনজন একখানো কল্পনা করছিনি। বিভিন্ন মাহফিলে তাহির হিসাবে একটা মাহফিলে গেলে প্রধান অতিথি, মুরাদ চৌধুরী একটা মাহফিলে গেলে প্রধান অতিথি, আমি গেলেও তো প্রধান অতিথি। আর বিভিন্ন মাহফিলে বিশ্ববুজুর যিনি মাহতাবুদ্দিন ইব্রাহিম সাহেব, তিনিও তো প্রধান অতিথি, প্রধান বক্তা। বলেন না সুবহানাল্লাহ। এই সম্মান কে দিছে? আরো জোরে বলেন না, কে দিছে? জমশেদপুরের গর্ব কিনা? সারা বাংলাদেশে কিন্তু জমশেদপুর চিনে।
আপনার বিশ্বাস নেই? একজন উসিলা, একজন কি আমার বাড়ি নিমবাড়ি মান্নানিয়া দরগা শরীফ, বাংলাদেশ না শুধু সারা বিশ্বে এই দরবারটা ছিল মান্নানিয়া দরগা শরীফ। কিন্তু আমার ভাইটা আমাকে মহব্বত করে আমি আসি, আমিও তাকে মহব্বত করি, আমিও নিয়ে যাই, ঠিক কিনা? এই জন্য এই গাছটা গোড়াটা পানি দিবেন। কি দিবেন? পানি দিলে গাছটা জীবিত হবে। কি হবে? জীবিত হলে গাছটা কি ছোট থাকবে না বড় হবে? একটা গাছ লাগানো সহজ, তাকে পানি দিয়ে জীবিত রাখা কঠিন। এজন্য অহংকার, হিংসা, তাকাব্বুরি মানুষের নেক আমলকে ধ্বংস করে। হযরত মাওলা আলীর কথা বলছিলাম, মনে আসেনি? কবরে আযাব আছে বিশ্বাস করছি, মানছি, কোরআন হাদিসের দলিল পাইছি, ঠিক নি? এখন আসেন হাসরের ময়দানে যাই, হাসরের ময়দানের কথা কোরআন হাদিসে আছে না একটু দেখি। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মানুষ, আল্লাহ বলেছেন তাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, প্রলয় হয়ে যাবে। উপর থেকে বড় বড় অগ্নিস্ফুলিঙ্গ জমিনে পড়তে থাকবে, বড় বড় আগুনের গোলা জমিনে পড়বে। একটা নয়, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইরকম ভাবে আপনাদের আমাদের ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট একটা অগ্নিস্ফুলিঙ্গ পড়ার সঙ্গে সঙ্গে 7টা ডিস্ট্রিক্টের সমান একেবারে ধ্বংস হয়ে যাবে। এইভাবে আকাশ থেকে উপরের দিক থেকে আগুনের গোলা পড়তে থাকবে জমিনে, আর জমিনগুলো খন্ড খন্ড হইতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মসজিদ মাদ্রাসাগুলো তুলার মতো উড়ে উড়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? খানায়ে কাবা, ওই খানায়ে কাবা উড়িয়া চলে যাবে জান্নাতের ভিতরে। শুধু থাকবে আমার নবীর রওজা মুবারক, আমার নবীর রওজা মুবারকের জররা পরিমাণ কিছুই হবে না। এই কিয়ামতের বিরাট বড় ভয়ানক কাণ্ড 50,000 বছরের সময় সীমা নিয়ে আল্লাহ পাক তামা দিয়া দুনিয়াটারে সাজাইবেন। কি দিয়া? তামা। আর মানুষের মাথার 3 ইঞ্চি মতান্তরে আধা হাত উপরে 11টা মুখ দিয়া সূর্যটা দিবে। কয়টা মুখ দিয়া? বর্তমানে একটা মুখ আছে নিচের দিকে, আর 11টা মুখ উপরের দিকে। সূর্যের মুখ হলো 12টা। কয়টা? তাফসীরের কিতাবে আছে এই সূর্যের মুখ হলো 12টা, 11টা যে উপরের দিকে আছে, তখন ওই হাসরের মাঠে 11টা মুখ দিবে, নিচের দিকে একটা মুখ দিবে উপরের দিকে। বুঝছেন নি? মানুষ এত কষ্ট করতে থাকবে, হাহাকার করতে থাকবে, মর বিরাট বড় ময়দান, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতে হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী কান্না করছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্না করতেছেন ঘরের ভিতরে, হুজরা শরীফের ভিতরে। আমার নবীর ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী রে, তুমি কান্না করতেছো কেন রে আলী? ডাক দিয়ে বলে, নবী গো, দুনিয়ার জমিনে যখন আমি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছিলাম, জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আপনি নবীর নূরানী চেহারা মুবারক আমি দেখেছি। যিনি আমারে জন্ম দিয়েছেন মা, তিনিও আমি দেখি নাই,
তিনির দিকেও আমি তাকাই নাই, কাবা ঘরের ভিতরটাও আমি তাকাই নাই। আমি যে চক্ষু বন্ধ করে দুনিয়ার জমিনে গেছি একমাত্র আপনার নবীর চেহারা মুবারক দেখার জন্য। হুজুর এই পর্যন্ত এত এত বয়স হয়ে গেল আপনার সঙ্গে থেকে আমি পৃথক হই নাই। আমি চিন্তা করে দেখতেছি আসরের ময়দান 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে গো নবী, 5 মিনিট দাঁড়ায় থাকতে পারি না, 10 মিনিট দাঁড়ায় থাকতে পারি না গো নবী। 50,000 বছর কেমন করে আমরা দাঁড়াইয়া থাকব? আমার নবী ডাক দিয়ে বললেন, রে ও আলী, তাইলে তুমি শুনে নাও, সবার জন্য 50,000 বছর সময় সীমা নাও। যদি কোনো ব্যক্তি ইমানদার এবং নেককার থাকে, মুমিন হইয়া থাকে এবং নিজের অহংকারকে বিলীন করে পীরের শরণে মুর্শিদের শরণে, ওই মানুষটার জন্য যোহরের নামাজের ফরজ নামাজ পড়তে যত সময় লাগে, যোহরের নামাজের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন না কেন, কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ। এই 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে এর চাইতে অধিক পরিমাণে সময় কম লাগবে 50,000 বছরের সময় সীমা। আলী কান্দ কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এত বড় ময়দান, কোটি কোটি মানুষ থাকবে, এত মানুষের ভিড়ে আমি আপনাকে কেমন করে কোন জায়গায় খুঁজে পাবো? আমার নবী ডাক দিয়ে বললেন, রে আমি তোমারে জানিয়ে দিচ্ছি, তুমি শুনে নাও। আমি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি লইয়া আমার পাশে ইমাম হাসান হুসাইন থাকবে এবং ফাতেমাও থাকবে, ওই জায়গায় তুমি আমারে পাইবা। হযরত আলী আরো কান্না বাড়াইয়া দিল। আমার নবী জিজ্ঞেস করছে, আলী আবার কেন কান্দো? ডাক দিয়ে বলছে, নবী গো, ও গো মায়ার নবী, আমি যদি আপনাকে ওই হাউজে কাউসারের ধারেও যদি খুঁজে না পাই, তাইলে আমি কোন জায়গায় খুঁজে পাবো? আমার নবী বলেন, ঠিক আছে, তুমি আমারে মিজানের পাল্লাতে পাইবা, মিজানের কাছে পাইবা। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি থাকবেন কেন? মানুষের নেক ওজন দিবে সেই জায়গায় আপনি থাকবেন কেন? বলতেছে তাহলে তুমি শোনো, এই জন্য এই জায়গায় থাকবো, আমার কোন উম্মত যদি তার নেকের পাল্লাটা পাতলা হইয়া যায়, গুনার পাল্লা যদি ভারী হইয়া যায়, তাইলে তো আমার উম্মত বিপদগ্রস্ত হইয়া যাইব, জাহান্নামী হইয়া যাইব। তখন আমি আমার পকেট থেকে এক টুকরা সুতা মোবারক ওই নেকের পাল্লায় গোপনে দিয়া দিব, আমার উম্মতের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। হুজুর বুঝলাম, এখানেও যদি আমি আপনার না পাই। আমার নবী বলেন, কান্নাকাটি কই, কোনার পাল্লা তো পাতলা। আল্লাহ এটা কি? যার রায় করছে আমার দুস্থ এই রায়, জান্নাতে নেকা দে কিছু কষ্ট। জিবরাইল বলে, আল্লাহ আপনার হাবিবিটা করলো কি? উম্মত কোনদিন জাহান্নামে যাইতে আমার দুস্থ দিবে না। ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না। বলে, বোঝার দরকার নাই, এ রিদওয়ান ফেরেশতা, জান্নাতি ফেরেশতা, আমার এই পাগলটারে লইয়া জান্নাতের দিকে যাও। 2 জন ফেরেশতা, কয়জন? রিদওয়ান আর একজন ফেরেশতা থাকবো, 2 জনে যখন দইরা দইরা আস্তে আস্তে করে নিয়ে যাইব, এই মানুষটা বারবার পিছনের দিকে ঘুরে ঘুরে তাকাইবে। আমার নবী উম্মতের তাকানি দেখা
চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করবেন। এবার মানুষটা বলবে, ফেরেশতা রে, যিনি আমার এত বড় দয়া করছেন, আমি তিনির সঙ্গে দুইটা কথা বলতেছে, আমার সুযোগ দাও। ফেরেশতা বলবে, আরে তিনির সাথেই তো তুমি কথা বলবা, যিনি না হইলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না। এবার তিনি মানুষটা যাবে, সেখানে গিয়ে বলবে, কে গো আপনি এত বড় দরদি? আব্বার কাছে গিয়েছিলাম একটা নেকের জন্য, নেক দেয় নাই। আম্মার কাছে গিয়েছিলাম একটা নেকের জন্য, নেক দেয় নাই। কে গো এত বড় দরদি? কে গো আপনি এত বড় দরদি? সন্তানদের কাছে গিয়েছিলাম একটা নেকের জন্য, নেক দেয় নাই। কে আপনার পরিচয়টা একটু দেন। আমার নবী চোখ মুবারকের পানি মুবারক সারবে আর বলবে, উম্মত তুই বুঝি আমারে চিনো না? আমি হইলাম রহমাতুল লিল আলামিন। বলতেছে, হুজুর এত বড় দয়া আপনি কেমন করে করলেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও আশিক রে, তুমি যে কসবা উপজেলা জামশেদপুর গ্রামে মাতাবুদ্দিন ইব্রাহিম সাহেবের বাড়িতে মাসিক মাহফিলে বেহেশতের বাগানে অবস্থান করেছিলাম, সেখানে অবস্থান করে কোরআন হাদিসের আলোচনা শুনছিলাম, আমি নবীর প্রতি দরুদ সালাম পেশ করছিলাম, মিলাদ কিয়াম করেছো, আল্লাহর জিকির করেছো, ওইগুলির হাদিয়া আমি তোমারে দিয়া তোমার নেকের পাল্লা বাড়ি করে দিয়া জান্নাতি বানায়া দিলাম। আজকে আমরা যারা এই মাহফিলে বসে রইলাম, আমাদের রেকর্ড আল্লাহ রাসূলের কাছে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমাদের রেকর্ড আছে, কারণ এইখানে একজন আসেনি, কথা কেন আসেনি? তারা যেহেতু আছে, আল্লাহ রাসূলের খাতায় রেকর্ড আছে। এই যে ভিডিও রেকর্ড হইতাছে না, এটা দুনিয়াতে কিছুদিন থাকবে, এরপরে নষ্ট হয়ে যাবে। কিন্তু এইটা নষ্ট হইতো না, এটা এমন ভিডিও একেবারে ডাইরেক্ট এসডি ভিডিও। কি ডি? এসডি, একেবারে পাওয়ারফুল, এটার কোনো নষ্ট হবে না। হাশরের ময়দান হযরত আলী বলবে, হুজুর আপনাকে ওই জায়গায় যদি না পাই, আমার নবী বলবেন 30,000 বছরের রাস্তা চুল থেকে চিকন হীরার চাইতে দাঁড়ালো, ওই ফুলচেরাতের ঘাটে তোমরা আমারে পাইবা। আল্লাহু আকবার কর। হুজুর আপনি এনে থাকবেন কেন? এটা নিচে দিয়েছে হান্নান। নবীজি বলবেন, এই ফুলটার কাছে গিয়ে আমার উম্মত ভয় পেয়ে যাইব। তখন আমি নবী আমার হাত মুবারক দিয়া ধইরা বিজলির গতিতে চোখের পলকে তারে জান্নাতে পৌঁছাইয়া দেব। তাইলে আমার নবীর দরকার আছে নি? কর্ণাগরে নবী বিনে আপন আর কেহ নাই। এই জন্য কবর, হাসর, এই দুই জিনিসের প্রতি যার বিশ্বাস আছে, সে কোনদিন পাপ করতে পারে না। কি করতে পারে না? পাপ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, পরকালের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, এমনকি জাহান্নামের ভয় যার অন্তরে থাকবে, সে কোনদিন পাপ করতে পারে না।
কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবর হাসরের প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আসুন নবীজির একটু দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের নবী তুজা কান্দিয়া হবে পেরেশান বলবেন হে পরওয়ার দিগার মাফ করে উম্মত গুনাহগার ইয়া নবী মাশাআল্লাহ জোরে বলেন আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত উম্মতের দুঃখ বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শুনে গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ سلموا يا قوم بال صل على صدر الامين مصطفى مزايل رحمة للعالمين نعرہ تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ ইরশাদ হুজুরের আগমন হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেবের আগমন পড়েন আলহামদুলিল্লাহ আটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাই সব বসেন মানুষটারে দেখা যায় সিধা সাদা মানুষের মতোই কিন্তু অনেক ভক্ত মুরিদ সারা বাংলাদেশের মোটামুটি বিভিন্ন জায়গায় আছে আছে না যে যারে চিনে সে তারে কিনে একটা কথা আছে না চিনা জানার বিষয় কি বিষয় চিনা জানা না চিনলে জানানো যায় না বুঝানো যায় না তারে ধরানো যায় না আর চিনলে বুঝাও যায় ধরাও যায় বলেন না সুবহানাল্লাহ আমি চিকন মানুষ চিকন চিকন কয়েকটা কথা বললাম আকল রে ইশারা ব্যাকল রে আমি কিন্তু কইছি না ধাক্কার কথা কিন্তু আমি কইছি না সব আপনারা কইছেন যে যাই হোক আপনাদের খেদমতে কিছুক্ষণ সময় একটু অতিবাহিত করছি একটু আনন্দ করলাম আপনাদের জন্য আমি কি সাবমেন্ট করলাম এখানে আজকে কবরে আযাব আছে ঠিক কি না কবরে মাটির ছাপ আছে এবং হাসরের বিপদ আছে এবং বিপদটা সাধারণ না ভয়ানক বিপদ কেমন বিপদ
একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। শিশু বাচ্চা পানিত পড়েনি, কথা কন, পানিত পড়লে বাঁচার জন্য এইভাবে হাত বাড়ানি, ঠিক তদ্রুপ হাসরের ময়দানে মানুষ বিপদ থেকে বাঁচার জন্য এইভাবে পানা চাইব, সাহায্য চাইব মানুষের কাছে, শিশু বাচ্চার মতো। কিন্তু ওই বিপদের সময় একমাত্র আপন আপন পীর মুর্শিদ এবং দয়াল নবীজি ছাড়া আপনাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। তাইলে এই বিপদটার চাইতে কি আর বড় বিপদ আছে? এই জন্য আমরা সব সময় হাসরের ময়দানের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আমিত্ব বলতে কিছুই রাখা যাবে না, অহংকার তাকাব্বুরি এগুলি রাখা যাবে না। একটাই কথা যে আমি আপনার চাইতে জ্ঞানে খুব কম, জ্ঞানে খুব কম, আমি আপনার কাছে তুচ্ছ, আমার কিচ্ছু নাই, আমি কিচ্ছু জানি না। এই জানিনার মধ্যে সবকিছু। যেমন মাওলা আলী এলেমের শহরের দরজা, ঠিক কিনা? নবীজির সামনে গিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকতে, অন্যান্য সাহাবীরা জবাব দিত, কথা বলতো, কিন্তু মাওলা আলী বুবার মতো থাকতে। সাহাবীরা জিজ্ঞেস করল, আলী তুমি কি কিছু বলো না? আমি কিচ্ছু জানি না। লা আদরি লা আদরি ইয়া রাসূলুল্লাহ, লা আদরি ইয়া রাসূলুল্লাহ, লা আদরি। নবী গো, ওগো আল্লাহর রাসূল, আমি কিচ্ছু জানি না। এই আলীকে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর এই শহরের দরজা আমার আলী। এইজন্য পীর মুর্শিদের কাছে একজন নির্ধারিত খাদেম থাকে, থাকেনি? এই খাদেম থাকতে হয় এই পীরের কাছে বুবা। পীরের কাছে কি বুবা? চোখ দিয়া দেখাও অন্ধ, কান দিয়া শূন্য হাটকাল। পীরের কাছে, কার কাছে? পীরের কাছে। তাইলে গিয়া ওই খাদেম কামেলে মুকাম্মেল হয়, কারণ পীরের নেক নজর পড়ে, মুর্শিদের নেক নজর পড়ে। যে মুর্শিদের নেক নজর পড়বে যার উপরে, সেই হয়ে যাবে সোনার মানুষ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথাই ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, দূরে হোক আর কাছেই হোক, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়ে